আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু। একের এক কি আছে, 2m + 5n 2m - 5n mn 2m - 5n সংখ্যামালা দুটি গসাগু কত। এবার এই সংখ্যামালা এবং এই সংখ্যামালা এটা ক্যালকুলেশনের প্রয়োজন নেই, এমনি দেখেই হয়ে যায়, মুখে মুখে দেখো। দুটোর মধ্যে কমন পার্ট কি আছে, 2m - 5n, এটাতেও আছে এটাতেও আছে, তাহলে এটাই হবে আমার গসাগু। তাহলে এটা হবে অপশন ডি, 2m - 5n। নেক্সট দেখো, দুয়েরটা 3ab 9a² c 12a² c², এদের লসাগু কত। লসাগু মানে 3, 9 আর 12 লসাগু আমায় করতে হবে। আর এই যে এদের যে a b c আছে, এদের যে ম্যাক্সিমাম ডিগ্রি সেটাই লসাগুতে আসবে। এর ম্যাক্সিমাম ডিগ্রি a², b এর ম্যাক্সিমাম ডিগ্রি 1, তার মানে শুধু b, আর c এর ম্যাক্সিমাম ডিগ্রি c²। তাহলে a² b c² আসবে লসাগুতে, আর এদিকে 9, 3 আর 12 লসাগু করতে হবে। তাহলে দেখো, ab 3 × a × b, এটা হচ্ছে 9a² c, মানে 3 × 3 × a, এইটা, তার মানে 12a² c² মানে 3 × 2 × 2। তাহলে লসাগু কি হবে, প্রথমে কমন গুলো চলে যাবে। 3 গেল, 3টে থেকে কমন আছে এ, চলে গেল। 3টে থেকে আর কিছু কমন নেই। এবার 2টো থেকে কমন যাবে, 2টো থেকে কমন গেছে দেখো এই, এটা চলে গেল। 2টো থেকে কমন গেছে সি, চলে গেল। এবার যেগুলো একা একা আছে সেটা বসে যাবে। এই বসে গেল বি, এই বসে গেল 3, এখানে 2টো 2 বসে যাবে, আর এখানে সি বসে যাবে। তাহলে এখানে হচ্ছে 3 × 3 9, 9 × 2 = 18, 18 × 2 = 36। এখানে আসছে 2টো এ, তার মানে a², এখানে বি, আর 2টো সি মানে c²। তার মানে আগে কমনের পার্টগুলো যাবে, তারপর যেগুলো এক্সট্রা থাকবে 2টো করে দেখতে হবে, তারপরে একটার মধ্যে দেখে সেটা বার করতে হবে। তাহলে লসাগু হলো 36a² b c²। নেক্সট দেখো, সত্য বা মিথ্যা লেখো। 2a² b 4ab² এর গসাগু। তার মানে গসাগু মানে শুধু কমনটা। তাহলে এটা কি হবে, 2a² b মানে হচ্ছে 2 × a × a × b, তারপরে আছে 4ab², 2 × 2 × a × b × b। তাহলে গসাগু কি হবে, কমন আছে একটা 2, আর কমন আছে একটা a, আর কমন আছে একটা b, তার মানে গসাগু হবে 2ab। তাহলে এখানে দিয়েছিল 4a² b², তার মানে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। x³ - 8, x³ + 2x² - 8x, এদের লসাগু নির্ণয় করো। যেখানে এইটা ভেঙে দিয়েছে, তাহলে এখানে হচ্ছে x³ - 8 মানে
এক্স কিউব মাইনাস 2 কিউব, তার মানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 4, আর এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। এবার এখান থেকে কমন যাচ্ছে x, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x, x কমন নিলে x প্লাস 4 মাইনাস 2 কমন নিলে x প্লাস 4, x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটার কি চেয়েছে? লসাগু। প্রথমে আগে কমনটা বসবে, তারপর এক্সট্রা গুলো। কমন আছে এক্স মাইনাস 2, তারপর ইন্টু হবে এক্স, ইন্টু হবে এটা আর এটা, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 4। তাহলে লসাগু হবে এক্স ইন্টু এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা হবে লসাগু। নেক্সট হচ্ছে দেখো 4, গসাগু নির্ণয় করো। 3টে অঙ্ক আছে। প্রথমে 8টা আছে 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে 5 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, 10x স্কোয়ার ওয়াই মানে 2 ইন্টু 5 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এদের গসাগু কি হবে? কমন আছে 5, আর আছে এক্স, এই এক্সটা এই ওয়াইটা, তার মানে এটা হবে 5x স্কোয়ার ওয়াই। নেক্সট হচ্ছে বি এরটা দেখো। ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে 5 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি, তারপর হচ্ছে 15a কিউব বি স্কোয়ার, 5 ইন্টু 3 ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এইটা, তারপর আছে 20a স্কোয়ার বি কিউব, 5 ইন্টু 2 ইন্টু 2 a ইন্টু এ বি ইন্টু বি ইন্টু বি। তাহলে গসাগু কি হবে? কমন 5টা, এখান থেকে এ, তারপরেও একটা এ আছে, তারপরে হচ্ছে এই বিটা, তারপরেও আরেকটা বি, তার মানে হবে 5a স্কোয়ার বি স্কোয়ার। হলো। নেক্সট হচ্ছে দেখো সি। সি আছে 7p কিউ আর, তার মানে 7 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু আর, তারপরে আছে 14p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, 7 ইন্টু 2 ইন্টু পি ইন্টু পি কিউ ইন্টু আর ইন্টু আর, 21p কিউব
কিউ কিউব আর কিউব, 7 ইন্টু 3, 3টে পি আছে, 3টে কিউ আছে, 3টে আর আছে। তাহলে গসাগু কি হবে? কমন যাচ্ছে এই একটা 7, একটা পি, একটা কিউ আর একটা আর। তাহলে গসাগু হবে 7 পি কিউ আর। হলো। নেক্সট হচ্ছে দেখো 2 নাম্বারটা, লসাগু নির্ণয় করি। এটা হবে 3ab, মানে হচ্ছে 3 ইন্টু a ইন্টু বি, 9 স্কোয়ার বি, 3 ইন্টু 3 ইন্টু a ইন্টু a ইন্টু বি। তাহলে লসাগু প্রথমে একটা 3 চলে গেল, তারপরে একটা a চলে গেল, একটা b চলে গেল, এক্সট্রা পড়ে রইল একটা 3, একটা a, তার মানে 9 স্কোয়ার বি। এটা হচ্ছে আমার লসাগু। নেক্সট বিয়েরটা, বিয়ের আছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2 ইন্টু 2 x ইন্টু x, y ইন্টু y, 12x y স্কোয়ার z, 2 ইন্টু 3 ইন্টু 2 x ইন্টু y ইন্টু y ইন্টু z। তারপর হচ্ছে 16x y z স্কোয়ার, 4টে 2 হবে, তারপরে x y z ইন্টু z। তাহলে লসাগু এখানে কমন আছে একটা 2, তারপরে কমন আছে দুটো 2, x, তারপরে y, আর কিছু কমন নেই। এবার এখানে ওয়াইটা কমন আছে দুটোর মধ্যে, বসে গেল দুটো, তারপর জেড কমন আছে দুটোর মধ্যে, বসে গেল জেড। নেক্সট একটার মধ্যে যেটা আছে এই এক্সটা বসে গেল, এখানে দুটো 2 বসবে আর একটা জেড। তাহলে 1 2 3 4 16, একটা দুটো এক্স মানে এক্স স্কোয়ার, দুটো ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর এখানে একটা জেড মানে এই জেড মানে জেড স্কোয়ার। ও এখানে একটা 3 ছিল, তার মানে এটা হয়ে যাবে 48 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। নেক্সট দেখো সিএরটা, সিএরটা আছে 12 পি কিউ আর, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু আর, 24 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 8 24, পি ইন্টু পি কিউ ইন্টু কিউ আর ইন্টু আর হলো। তারপর 36 পি স্কোয়ার কিউ আর কিউ, তার মানে
2 গুণ 2 4 9 36 p into p into q r into r into r। তাহলে লসাগু হবে এই দুইটা এই 3 p q আর এবার দুটোর মধ্যে পড়ে আছে দেখতে হবে এমন এই পিটা, এই 8টা, আর একটার মধ্যে পড়ে আছে একটা 2 একটা 3, 2 আর 3 চলে গেল, আর পড়ে আছে এখানে একটা কিউ আর এখান থেকে একটা আর। 2 দুগুণে 4 3 4 12 12 দুগুণে 24 3 24 72 পি একটা, এটা এখানে একটা, তার মানে পি স্কোয়ার, কিউ একটা দুটো কিউ স্কোয়ার, আর একটা দুটো তিনটে আর কিউ। তাহলে এইটা হবে লসাগু। হলো। এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। সত্য মিথ্যা বলো। a by b plus c is equal to a by b a by c। এটা সত্য নয়, কারণ এটার লসাগু করলে বি সি হয়, আর এখানে আছে বি প্লাস সি, তাহলে 1 নাম্বারটা হবে মিথ্যে। নেক্সট দেখো এইটার লসাগু করলে হবে এ এক্স, এখানে আছে এ প্লাস এক্স, তাহলে এটাও মিথ্যে। এরপর দেখো এর লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার কাটাকুটি করলেই হবে, তাহলে 3 নাম্বারটা কি হবে 2xb by 4x স্কোয়ার। এখান থেকে কাটলে একটা x, এখান থেকে কাটলে 2, তাহলে b by 2x, তাই দেয়া আছে দেখো, তার মানে এটা হবে সত্য। নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী সরল করো। এর এ 2 এর এ স্কোয়ার বাই বি ভাগ বি স্কোয়ার বাই এ ইন্টু এ বি। এটা করলে এ স্কোয়ার বাই বি ইন্টু হলে উল্টে যাবে এ বাই বি স্কোয়ার ইন্টু এ বি। এই বি এর সাথে বি কাটলো, আর কিছুই কাটছে না, তার মানে a টু দি পাওয়ার 4 বাই বি স্কোয়ার। নেক্সট দেখো বি এরটা, x স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস y square by zx into xyz ভাগ x square plus y square। এটা করলে এখানে লসাগু হচ্ছে কি x y z, তাহলে এখানে কি আছে yz আছে, তাহলে x দিয়ে গুণ হলে x কিউব প্লাস zx আছে y দিয়ে গুণ হলে y কিউব ইন্টু x y z, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে 1 বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার হবে। x y z কেটে গেল, এখানে পড়ে থাকছে তাহলে x কিউব প্লাস y কিউব বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার হলো। নেক্সট হচ্ছে দেখো সি একটা,
সি এরটা কি আছে 30 a স্কোয়ার বি স্কোয়ার সি কিউব ডি টু দি পাওয়ার 4 বাই 5a বি স্কোয়ার সি ডি স্কোয়ার। কাটাকুটি করলে এটা 6, পড়ে থাকছে এ বি স্কোয়ার এখানে পড়ে থাকছে সি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, তার মানে 6a সি স্কোয়ার ডি স্কোয়ার। নেক্সট হচ্ছে ডি এরটা হচ্ছে এইটা a স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার প্লাস এ বি ভাগ এ বাই বি। এখানে উপর থেকে কমন যাচ্ছে এ, পড়ে থাকে এ প্লাস বি, নিচে কমন যাচ্ছে বি, পড়ে থাকে বি প্লাস এ ইন্টু বি বাই এ। এর সাথে এ কাটলো, বির সাথে বি, এ প্লাস বি সব কেটে গেল, মানে হবে 1 হলো। এরপরে করবো দেখো ত্রিভুজের কোন বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এখানে বলা আছে এ বি ইজিক্যাল টু এসি, তার মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এই যে বি কোণটার সাথে সি কোণটাও সমান হবে। এবার এই বাইরের কোণটা এ সি ই, এটা হচ্ছে 115 ডিগ্রি, তাহলে বি এ সি এর মান কত? তো দেখো এইটা যদি 115 হয়, এখানে আমি 180 থেকে বিয়োগ করলে এ সি বি কোণটা পাবো, যেহেতু এটা 100 মানে একটা সরল রেখার উপরে অবস্থিত কোণ, তাহলে এই কোণটার মান পেলে এই কোণটারও মান পেয়ে যাব। ঠিক আছে, এবার এই কোণটার মান পেলে আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টির সমান, তাহলে এইটা বিয়োগ করে দিলেই এটা থেকে এইটার মান পেয়ে যাব। তাহলে ছবিটা থেকে দেখো কি আসছে, অ্যাঙ্গেল এ সি বি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু হবে 180 মাইনাস 115 ডিগ্রি, তার মানে 65 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বি এ সি ইজিক্যাল টু কি হবে 115 থেকে আবার 65টা বিয়োগ দিতে হবে, মানে এটা 65 হলো, এইটা আর এইটার সমষ্টি 115, তাই এটা 65টা বিয়োগ দিতে হবে, তাহলে বিয়োগ দিলে 0 50 ডিগ্রি, তার মানে এটা হবে অপশন ডি হলো। নেক্সট 2 নাম্বার দেখো, এখানটা ছবি দেওয়া আছে এ সি ডি, মানে এই কোণটা দেওয়া আছে 114, তাহলে এই কোণটা পেয়ে যাব। এখানে কিন্তু এ বি সি ইজিক্যাল টু হাফ অফ বিএসি, এ বি সি ইজিক্যাল টু হাফ অফ বিএসি, মানে এই কোণের অর্ধেক হচ্ছে এই কোণটা। এবার আরেকটা জিনিস দেখো, এই বহিস্থ কোণটা এই দুটো কোণের সমষ্টি সমান, সেখান থেকেই পেয়ে যাব। তাহলে দেখো অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি ইজিক্যাল টু হবে অ্যাঙ্গেল এ সি ডি। এইখানে আছে দেয়া আছে দেখো এ বি সি ইজিক্যাল টু হাফ অফ বিএসি, তাহলে কোনাকুনি গুণ করে দিলে এখান থেকে কি পেয়ে যাব 2abc ইজিক্যাল টু হচ্ছে বিএসি, তাহলে বিএসির জায়গায় 2abcটা বসাতে পারবো, তাহলে এখানে লিখছি এবিসি প্লাস এই যে 2টা বেরিয়েছে বিএসি ইজিক্যাল টু এটা বসাবো 2abc, এটার মান দেয়া আছে দেখো 114, তার মানে এখান থেকে পাবো 3abc ইজিক্যাল টু 114, তাহলে এবিসি কত হবে 114
বাই 3, 3 3 9, 3 8 24। তাহলে এবিসির মান হচ্ছে 38 ডিগ্রি। তার মানে এটা হবে অপশন সি। হলো। নেক্সট 2 নাম্বার, সত্য বা মিথ্যা বলো। এখানে এটা 59 আছে, এটা 70 আছে। এক্স এর মান কি হবে? এই দুটো সমষ্টি, এখানে দিয়েছে বিয়োগ, তাহলে এটা মিথ্যা হবে, কারণ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, যোগ হবে। নেক্সট দেখো 3-1, প্রদত্ত ত্রিভুজটি দেখো এবং অজানা কোণটির মান নির্ণয় করো। অজানা মানে হচ্ছে পিআরএস এর মান, পিআরএস এর মান নির্ণয় করতে বলেছে। এইবার অজানা কোণ মানে এখানে কিন্তু পি কিউ আর, পি কিউ আর এর মানও আমি বার করতে পারবো, পিআরএস এর মানও আমি বার করতে পারবো। কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার নয়। পি কিউ আর এর মানটা কি করে পাবো? তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এখানে কিন্তু যে অ্যান্সারটা দিয়েছে সেটা কিন্তু পি কিউ আর এর মানই দিয়েছে। পিআরএস এর মান তো যেটা এটার মান বেরোবে, দুটো যোগ করলেই পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি পাবো দেখো, 3-1, তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর, যেহেতু তিনটে কোণের সমষ্টি সবসময় 180 হয়, তাহলে বাকি দুটো এখানে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 180 মাইনাস এই দুটোকে যোগ করলে একবারে 130, তার মানে এটা হবে 50 ডিগ্রি। হলো। এবার পিআরএস এর মান যেটা হবে, পিআরএস মানে বহিস্থ কোণ দুটোর সমষ্টি। বহিস্থ কোণ দুটোর সমষ্টি মানে হচ্ছে অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস কিউ পি আর, তার মানে 50 প্লাস 60 সমান সমান 110। এই হলো। নেক্সট হচ্ছে দেখো 3-2, কি হবে? এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ, মানে এই কোণটা, বিএসি হচ্ছে 30 ডিগ্রি, মানে এইটা 30। এসিডি এর এসিডি মানে এই কোণটার মান কত? তাহলে এই দুটো যোগ করলেই হয়ে যাবে, 90 প্লাস 30 মানে 120 হয়ে গেল। এর কোনো আলাদা ক্যালকুলেশন নেই। এসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কারণ এটা বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ কোণ। তাহলে 90 প্লাস 30 করলে, কারণ সমকোণের মান 90 ডিগ্রি করলে এসিডি বেরো গেলে 120। নেক্সট দেখো 3 নাম্বার, এবিসি ত্রিভুজের বি কোণ হচ্ছে 80 ডিগ্রি, সি কোণ 40 ডিগ্রি এবং পি কিউ আর ত্রিভুজের পি কোণ 30, আর কোণ 20। তাহলে এবিসি এবং পি কিউ আর এর মধ্যে কোনটি স্থূলকোণী ত্রিভুজ নির্ণয় করো। তাহলে এখানে বি কোণ যদি 80, সি কোণ যদি 40 হয়, দুটোর যোগফল কত? 80 প্লাস 40 মানে 120। তাহলে এ কোণটা কত হবে? টোটাল তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এ কোণটা হবে 180 মাইনাস এই দুটোর যোগফল 120, তার মানে হচ্ছে 60। তাহলে তিনটে কোণ, একটা বেরোলো 60, এ কোণটা, বি কোণটা 80, সি কোণটা 40। তার মানে এখানে কোনো কোণই স্থূলকোণ নয়, এটা স্থূলকোণী ত্রিভুজ হবে না। নেক্সট দেখো পি কিউ আর ত্রিভুজে একটা কোণ 30, একটা কোণ 20, তাহলে দুটোর সমষ্টি কত হলো? 50। তাহলে 50 ডিগ্রি কোণটা 180 থেকে যদি বিয়োগ দিই, তাহলে কত পড়ে থাকে? 180 মাইনাস 50 মানে 130। তাহলে পি কিউ আর এর একটা কোণ হচ্ছে 130, মানে স্থূলকোণ। তাহলে পি কিউ আর ত্রিভুজটাই স্থূলকোণী ত্রিভুজ হবে। তাহলে দেখো 3 নাম্বার, ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি, তার মানে 180 মাইনাস 80 মাইনাস 40, তাহলে 180 মাইনাস 120, 60 ডিগ্রি। পি কিউ আর এর
অ্যাঙ্গেল কিউ 180 মাইনাস পি মাইনাস আর 30 আর হচ্ছে 20। একটা কোণ স্থূলকোণ হলো পিকিউআর ত্রিভুজের, সুতরাং ত্রিভুজ পিকিউআর স্থূলকোণী ত্রিভুজ হলো। এরপর দেখো 4 নাম্বারটা দেখবে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 145-এ করে দেওয়া আছে। ত্রিভুজের কোণ একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। 145 পেজে করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে।